সারাদিন কত গল্প করি, কত গুজব করি, চার দোকান গরম বানায় ফেলি, কত গীবত শিকায়েত করি। গীবতের গুনাহ বড় না জেনার গুনাহ বড়? বলেন, আস্তে কয়। কিসের গুনাহ বড়? জেনার গুনাহ বড়, গীবতের গুনাহ বড়? জেনার শাস্তি কি? জেনার শাস্তি হলো এক, যে বিয়ে করে নাই তার জন্য 100 দররা। যদি বিবাহিত কোনো পুরুষ যদি জেনার কাজে লিপ্ত হয় তাকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দাও। অথচ সেই জেনার চাইতে রাসূল বলে দিলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত করা হলো ওই জেনার চেয়ে বড় ভয়ঙ্কর। সেই গীবতের গুনাহগুলো মানুষ কি দিয়ে করে বলেন? জিহ্বা দিয়া করে। এই জিহ্বা নামক এই অঙ্গটাকে রাসূল বলেছেন, এই জিহ্বা এবং লজ্জাস্থানকে যে বান্দা হেফাজত করতে পারবে, মান আযমানুলি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানা লাহুল জান্নাহ। রাসূল বলেছেন, এই দুটোকে যে বান্দা কন্ট্রোল করবে আমি তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। যখন কোন বান্দা, সহিহ হাদিসের বর্ণনা, ইযা আসবাহা ইবনে আদম ফাইনাল আ'দা কুল্লু শাইইন তাকফুরুল লিসান ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ফাইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজাজতা ওয়াজাজনা কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যখন কোনো বান্দা সকাল করে, ঘুম থেকে উঠে যখন সকালে উপনীত হয়ে যায়, মাথা থেকে পা পর্যন্ত চোখ, কান, নাক, হাত, পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো জিহ্বার কাছে আসে। এখন বলেন তো, আমার গোটা দেহের রাজধানী কোনটা? বলেন, গোটা দেহের রাজধানী জিহ্বা। জিহ্বার কাছে এসে বলে, ইত্তাকিল্লাহা ফিনা। চোখ বলে, কান বলে, নাক বলে, হাত বলে, পা বলে, হে জিহ্বা তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। ফাইন্নামা নাহনু বিক, কারণ আমরা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সঙ্গে সর্বক্ষণ থেকে যাই। তুমি যদি ঠিক থাকো আমরা ঠিক থেকে যাব, তুমি যদি ব্যাঠিক হয়ে যাও আমরা ব্যাঠিক হয়ে যাব। এই জন্য রাসূল বলেছেন, যার ঈমান আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, ফালিয়াকুল খাইরান আও ইয়াসমুত, সে যেন সত্য কথা, উৎকৃষ্ট কথা বলে, আর কথা না থাকলে সে যেন চুপ থাকে। সে যেন কি থাকে? চুপ থাকে। চুপ থাকাটাই নিরাপদ। জিহ্বাটাকে ভিজায় রাখবা আল্লাহর জিকির দিয়া। গোটা পৃথিবীতে যত আকাম কুকাম গুলো হয়, যত পাপ কাজগুলো হয়, সবচেয়ে বেশি পাপ হয় হলো জিহ্বা দিয়া আর লজ্জাস্থান দিয়া। এটাকে কন্ট্রোল যে বান্দা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। জোরে বলুন আল্লাহু আকবার। যারা লজ্জাস্থানকে হেফাজত করবে, যারা অনর্থক কথা থেকে জিহ্বাকে যারা বিশ্রামে রাখবে, যারা কম কথা বলবে। পুরুষ মানুষ বেশি কথা বলে না, মহিলা মানুষ বেশি কথা বলে? গীবত শিকায়েত পুরুষ বেশি করে না মহিলা মানুষ করে? খালি মাদেরই দোষ দিয়ে দিলেন, আমরা চুপ করে থাকি। তবে কথা বলার আধিক্যের দিক থেকে মহিলা ফার্স্ট না পুরুষ ফার্স্ট? মহিলা ফার্স্ট। পুরুষ মানুষ সারাদিনে কথা বলে হলো 2000 শব্দ। এটা জরিপে আসছে। সারাদিনে একটা পুরুষ 2000 শব্দ বলে, আর একটা নারী সারাদিনে বেশি না 5000 কয়। কয় হাজার? তাহলে কত হাজার বেশি হলো? হ্যাঁ। বেগুন কিনছেন, বেগুন কিনে বাড়িতে গেছেন, কিন্তু বৃষ্টির দিনের বেগুন ঠিক থাকে? হ্যাঁ, বৃষ্টির বেগুন কি হয়? পোকা হয়। পোকা কিন্তু দেখাও যায় না, ও যে ঢুকলো কোন দিক দিয়ে বোঝা যায় না। একমাত্র বটিতে পড়ার পরে টের পাওয়া যায়। তো বটিতে যখন বউ যখন কুটতে নিয়েছে, দেখে যে পোকা, ওই যে বেগুন পোকার তফসির শুরু হলো একদম জোহরের আজান পর্যন্ত, 9টা থেকে এই বয়ান চললো। এখন এটা মেয়েদের স্বভাব, আল্লাহ তাআলা এটা মেয়েদেরকে এর স্বভাব দিয়ে বানিয়েছেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। মেয়েরা বেশি কথা বলতে হবে ওদের, তাছাড়া উপায় নাই। কারণ বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে কথা কম লাগে না বেশি লাগে? বেশি লাগে।
বাচ্চাকে একটা ঘুমাতে কত সময় লাগে। আমি তো বাচ্চার বাপ হয়েছি, যারা বাচ্চার বাপ হয়েছেন তারাও তো বুঝেন একটা মা কি পরিমাণ ধৈর্যের পিরামিড তাকে হতে হয়। এক কথা বারবার বলতে, বাবা থাম থাম, কোলে নেয়, বুকে নেয়, হাতে নেয়, সারাক্ষণ ডিস্টার্ব করতেছে, মার কোনো কথা নেই, মুখ দেখে শুধু জেকের বেরোচ্ছে, বাবা থামো, বাবা থামো, বাবা থামো। আমি আপনি পারবেন? পারবো? আমরা পারবো? হ্যাঁ, একদিন শুধু দায়িত্ব দেবে যে তুমি একটু 24 ঘন্টা দেখো, কয়টা যে আষাঢ় খাবে আল্লাহ জানে। আমি কি ভুল বলতেছি? আমরা পারবো না। আমরা কথা কম বলি, আমরা কথা কম বলি অভ্যস্ত। মেয়েরা এই জন্য বেশি কথা বলে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। কারণ আমার অস্ত মেয়েরাও শুনতেছে। হ্যাঁ, একটা ব্যালেন্স করতে হবে না? হ্যাঁ, কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে জিহবার লাগাম টেনে ধরার দরকার আছে না নাই? ইমানদার কথা বলে অতিরিক্ত না মেপে মেপে? ইমানদারের কথা হবে কি অতিরিক্ত এক্সেস না মেপে মেপে? মেপে মেপে। বেশি বললেই গীবত হবে, মিথ্যা অপবাদ দিলে বহতান হবে, কুধারণা করলে পরে মারাত্মক গুনাহ হবে। এই জন্য সব কিছুতেই জিহবার ফাংশন, এটাকে আমরা কন্ট্রোল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এই জিহ্বা যদি ঠিক রাখতে পারো, এখন আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলছেন। একটু কান লাগান, কথাগুলো যদিও হয়তোবা একটু একটু এটা কি বলবো, কি ভাষায় বলি, অস্পষ্ট হচ্ছে, একটু দুর্বোধ্য হচ্ছে, কিন্তু কথাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশি কিছু লাগবে না। একটা বান্দা যদি তার জীবনে দুটো অঙ্গকে যদি শুধু নিয়ন্ত্রণ করতে পারে, জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলবো না, লজ্জাস্থান দিয়ে কোন হারাম রিলেশন করব না, ওই লোকের জন্য জান্নাত অপরিহার্য। যেরকম সুবহানাল্লাহ, এটা বিশাল ব্যাপার। কিন্তু আমার বন্ধুগণ, এক সাহাবীর ভিতরে একটা বদভ্যাস ছিল মিথ্যা কথা বলা। নতুন দিন গ্রহণ করেছেন, নবীর কাছে গিয়ে সামনে দাঁড়ায় বলছেন, হুজুর আমাকে শুধু একটা আমল শেখায় দেন। রাসূল বললেন, তোমাকে আমি একটা আমলই শেখায় দেবো, এর চেয়ে বেশি আমল তোমার করা লাগবে না। কি? মিথ্যা কথা বলবা না। কয়টা আমল শেখায় দিলেন? একটা। ওই নতুন সাহাবীর ভিতরে নতুন দিন গ্রহণ করেছেন, নতুন ইসলাম তিনি গ্রহণ করেছেন। তার মধ্যে চুরির অভ্যাস ছিল, মদ্যপানের অভ্যাস ছিল, জেনার অভ্যাস ছিল। এক রাতে জেনা করে নবীর সামনে যখন দাঁড়িয়ে পড়েছেন, রাসূল বললেন, সাহাবী গত রাতে তুমি কোন ঘরে প্রবেশ করেছো? হুজুর আল্লাহর কসম করে বলি আজকের থেকে আর জেনার কাজ করব না। পরের রাতে চুরি করে নবীর দরবারে হাজির হওয়া মাত্র রাসূল বললেন, সাহাবী গত রাতে তুমি কোন ঘরে গিয়েছিলে? হুজুর আল্লাহর কসম করে বলে আর কোনোদিন চুরি করব না। পরের রাতে মদের বোতল হাতে নিয়ে পরের দিন সকালবেলা নবীর সামনে হাজির হয়। রাসূল বলেন, গত রাত্রে তুমি কিসের বোতল হাতে নিয়েছিলে? সাহাবী কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সত্যি আপনি বিশ্ব নবী, আল্লাহর কসম করে বললাম মদ ছেড়ে দিলাম, জেনা ছেড়ে দিলাম, এই সমস্ত অকর্মের সাথে আমি আর সম্পর্ক রাখবো না, চুরি ছেড়ে দিলাম। আমার বন্ধুগণ, যদি কোনো বান্দার জীবন থেকে যদি মিথ্যা চলে যায়, সে বান্দাই হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কেউ বাঁচার জন্য আসি নাই, আমাদের জীবনকে সুন্দর করে সাজায় নেই, জিহ্বাকে সুন্দর করে সাজায় নেই, আমার দেহটাকে সুন্দর করে সাজায় নেই, আমলগুলোকে সুন্দর করে সাজায় নেই। আল্লাহ বলছেন, বান্দা আমার যদি ভয় করতে পারো, সোজা কথা যদি বলতে পারো, যদি আয়াত শেষ হয়েছে কিন্তু বক্তব্য শেষ হয় নাই, সাদিদাই ইউসলিহ লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুইটা আমলের বদৌলতে আমি তোমার জীবনে অর্জিত যত তুমি গুনাহগুলো করেছো, যত ভুল ভাল করেছো, আল্লাহ বলছেন সমস্ত আমলগুলোকে আমি আল্লাহ ইসলাহ করে দেব, ঠিকঠাক করে দেব, সংশোধন করে দেব। এবং সাথে আরেকটা সুন্দর প্রস্তাব তিনি দিয়েছেন, সেটা হলো, বান্দা তোমার জীবনে অর্জিত যত গুনাহ তুমি করেছো, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা একটা একটা করে মাফ করে দেব। তাহলে সত্য কথা বললে আমলগুলো ঠিক করে দিবেন কে? গুনাহগুলো মাফ করে দিবেন কে?